প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত উপাদ্য টেস্ট নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা বৃত্ত সম্পর্কিত আরো উপাদ্য দুটি ক্লাস নিয়েছি। আশা করি ক্লাসগুলো তোমরা বুঝতে পেরেছ। তার ধারাবাহিকতা আজকে আমরা উপাদ্য 23 মানে বৃত্ত সম্পত্তি নিয়ে আলোচনা করব। আমাদের উপাদ্য 23 প্রশ্ন কি দেখো, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বৃত্ত কোন সমষ্টি দুই সমকোণ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলে? অন্তর্লিখিত চতুর্ভুজ কাকে বলে জিনিসটা তোমাদের জানতে হবে। যদি চতুর্ভুজ 4টি বিন্দু বৃত্তের মধ্যে অবস্থিত হয় তাকে অন্তর্লিখিত চতুর্ভুজ বলে। বৃত্তের 4টি বিন্দু, যদি চতুর্ভুজের 4টি বিন্দু, সাপোজ মনে করো এ বি সি ডি, এ বি সি ডি 4টি বিন্দু যদি বৃত্তের মধ্যে অবস্থিত হয়, ধরো এ এখানে এ বি সি ডি একটা কি চতুর্ভুজ, এটি কেন অন্তর্লিখিত চতুর্ভুজ? এর চতুর্ভুজটি বৃত্তের মধ্যে অবস্থিত, বা চতুর্ভুজ 4টি বিন্দু এ বি সি ডি 4টি বিন্দু বৃত্তের মধ্যে অবস্থিত, তার জন্য একে অন্তর্লিখিত চতুর্ভুজ বলে, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ বলে। এবার আসো, এই বুদ্ধিটা প্রমাণ করতে হলে আমাদেরকে প্রবৃদ্ধ কোণ জানতে হবে। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? আচ্ছা, আমরা প্রথমে দেখি এই কোণটা কত, এই কোণটা মনে কত দুঃসমকোণ, দেখছি কত দুঃসমকোণ। এটা হচ্ছে কি এক সরলকোণ, এটা হচ্ছে দুঃসমকোণ। এই কোণটা কত এ ও বি, এই কোণটা দুঃসমকোণ, এটা এক সরলকোণ, এটা হচ্ছে কি এক সরল কোণ, এক সরল কোণ। এরপর আসো প্রবৃদ্ধ কোণ। এ ও বি, এখন দেখো এই কোণটা এই কোণটা খেয়াল করো, এ ও বি এই কোণটা কি আমাদের 2 সমান চেয়ে বড় কিন্তু 4 সমান চেয়ে কি ছোট, তার জন্য এই কোণকে কি কোণ বলে? প্রবৃদ্ধ কোণ বলে। তো প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 2 সমান চেয়ে বড় কিন্তু 4 সমান ছোট কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ বলে। এই কোণটা কত 2 সমান চেয়ে বড় কিন্তু 4 সমান চেয়ে কি ছোট, কি কোণ? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ এ ও বি একটা কি কোণ? প্রবৃদ্ধ কোণ। তোমরা এই চতুর্ভুজ প্রমাণ করতে হলে প্রবৃদ্ধ কোণ এটাও ধারণা রাখতে হবে। তো 2 সমান চেয়ে বড় 4 সমান ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। এরপর তোমরা কেন্দ্রস্থ কোণ কাকে বলে, বৃত্ত কাকে বলে জানো, এটা আমরা পূর্বে ক্লাসে এগুলো ধারণা দিয়েছি। তাহলে আমাদের উপাদানটি শুরু করা যাক। প্রথমে দেখো, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বৃত্ত কোণ সমষ্টি দুঃসমকোণ। আমরা মনে করছি কি এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত, এ বি সি ডি চতুর্ভুজটি কি বৃত্তে অন্তর্লিখিত। আমরা লিখি মনে করি, প্রথমে মনে করি এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। মনে করি এই বি চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত। এরপর আমরা প্রমাণ করতে হবে কি চতুর্ভুজের যে কোনো দুটি বৃত্ত কোণের সমষ্টি দুই সমকোণ। প্রথমে দেখো আমরা প্রমাণ করতে হবে, যেমন এই কোণে বি কোণ বৃত্ত কোণ হচ্ছে কি ডি কোণ, এই কোণ বৃত্ত কোণ হচ্ছে সি কোণ। তো আমাদের প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে কোণ ABC প্লাস কোণ ADC সমান 2 সমকোণ। আমাদের বি কোণ হচ্ছে ডি কোণ। তো আমাদের এখানে উল্লেখ আছে শুধু দুটি বৃত্তকোণ সমষ্টি 2 সমকোণ। বি কোণ ডি কোণ, এ বি সেকেন্ড বি কোণ আর এ ডি সেকেন্ড ডি কোণ। তো এ বিসি প্লাস এ ডি সমান কত? 2 সমকোণ। এবং এবার দেখো এই কোণ বৃত্তকোণ হচ্ছে কি কোণ? সি কোণ। এই কোণ বৃত্তকোণ হচ্ছে সি কোণ। আমরা যদি একে কোণ ধরি তাহলে কি লিখতে পারি? এবং বিএসি প্লাস বিসিডি সমান কত? 2 সমকোণ। আমাদের যে প্রমাণ করতে হবে এবিসি প্লাস এডি 2 সমকোণ এবং বিএসি প্লাস বিসিডি সমান কত? 2 সমকোণ। মানে চতুর্ভুজের বৃত্তকোণের সমষ্টি 2 সমকোণ, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। এরপর আসো এখানে অঙ্কন আছে, আমরা কি করব জানো? ওএ ওসি যোগ করে কি বললাম আমরা? ওএ ওসি কি করি? যোগ করে। অঙ্কন ওএ কমা এবং ওসি যোগ করে। ওএ ওসি যোগ করে। এবার আসো প্রমাণ। প্রথম দেখো ABC বৃত্তের একটি চাপ, ABC বৃত্তের একটি চাপ। এখন প্রথমে ADC চাপের দণ্ডমান আমাদের বৃত্তস্থ কোণ হবে কি? ADC অংশের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ হবে ADC অংশের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ হবে ABC। আর কেন্দ্রস্থ কোণ হবে কি? AOC। এই পাশটা কোণ হবে, এই কোণটা হবে। তো আমার ADC চাপের দণ্ড বৃত্তস্থ কোণ হবে কি? ADC চাপের উপর মানে ADC অংশের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ হবে ABC। আর কেন্দ্রস্থ কোণ হবে কি? AOC। তখন হবে এই কোণটা। এখন আসো এখন ADC চাপের উপর দণ্ডায়মান তো এই ডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ হবে আমাদের কি? ABC। ABC এবং কেন্দ্রস্থ হবে কি? AOC। যে কোণটা 2 সমকোণ ছোট এটা AOC। আমরা এখন কি লিখতে পারি? আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা কি জানি? যেটা আমরা উপাদ্য এর পূর্ব উপাদ্যে আমরা প্রমাণ করছি। উপাদ্য আমরা তখন ছিল উপাদ্য 20। উপাদ্য 20 আমরা কি প্রমাণ করছি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এবং বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই উপাদ্যটা আমরা প্রমাণ করছি। তো আমরা এখানে কি লিখতে পারি? আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি? দ্বিগুণ। আমরা কি লিখতে পারি? কেন্দ্রস্থ কোণ AOC না? কোণ
এ ও সি সমান ও বৃত্তস্থ কোণ কি এ বি সি, এ বি সি, এটাকে আমরা একটা সমীকরণ দিই, কি দিলাম এক নং সমীকরণ। তো এসি সমান কি 2BOC, মানে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার আসো আমরা প্রথমে এই ডি সাপোর্ট দণ্ডমান এই অংশ কাজ হয়ে গেছে আমাদের। এবার আসো কি এ বি সি সাপোর্ট দণ্ডমান, এ বি সি সাপোর্ট দণ্ডমান একইভাবে দেখো এ বি সি সাপোর্ট দণ্ডমান বৃত্তস্থ হবে কি এ বি সি, এ বি সি, আর কেন্দ্রস্থ হবে কি এখন কেন্দ্রস্থ হবে এটা উপরটা এ ও সি, যে কোণটা 2 সি বড় 4 সি ছোট, এটা হচ্ছে কি কোণ প্রবৃদ্ধ কোণ। আমরা কি লিখতে পারি এ বি সাপোর্ট দণ্ডমান বৃত্তস্থ কোণ হবে এ বি সি এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হবে কি এ ও সি, এ ও সি। আবার একই চাপ এ বি সি এর উপর দণ্ডমান, একই চাপ এ বি সি এর উপর দণ্ডমান আমাদের বৃত্তস্থ কোণ কি একই চাপ এ বি সি দণ্ডমান বৃত্তস্থ কোণ এ বি সি দণ্ডমান বৃত্তস্থ এ ডি সি, এ ডি সি, এবং এই কোণটা এ ও সি কি কোণ প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। এই কোণটা কত 2 চেয়ে বড়, এই কোণটা কি 2 চেয়ে বড়, তাহলে কি কোণ প্রবৃদ্ধ কোণ। উপর কোণটা এ বি সাপোর্ট দণ্ডমান বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি সি এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি। উপর কোণটা এটা 2 চেয়ে কি বড় 4 চেয়ে ছোট, এটা তার জন্য কি কোণ প্রবৃদ্ধ কোণ। এবং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি, কেন্দ্র প্রবৃদ্ধ কোণ কি এ ও সি। আমরা এখন কি লিখতে পারি, সুতরাং কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 বৃত্তস্থ কোণ এ বি সি, এটাকে দিই 2 নং সমীকরণ। আমাদের এখানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 বৃত্তস্থ এ বি সি। কেন্দ্রস্থ কোণ এটা আমরা আগে পূর্ব ক্লাসে এগুলো আমরা পড়েছি। বৃত্তের কেন্দ্রের মধ্যে অবস্থিত কোণকে কি বলে কেন্দ্রস্থ কোণ বলে, আর বৃত্তের মধ্যে অবস্থিত কোণকে বৃত্তস্থ কোণ বলে। এ বি সি বৃত্তের মধ্যে অবস্থিত এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর বৃত্তের কেন্দ্রের মধ্যে অবস্থিত একে কি বলে কেন্দ্রস্থ কোণ বলে। এ ও সি এটা কি কোণ কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের মধ্যে অবস্থিত এ বি সি এটা বৃত্তের মধ্যে অবস্থিত এটা বৃত্তস্থ কোণ, এ বি সি এটা কি কোণ বৃত্তস্থ কোণ। এবার আসলে আমরা কি করব 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে তোমরা একদম গাণিতিক মেথড আমি পদ্ধতিটা প্রমাণ করতেছি, তোমরা সহজে একটু খেয়াল করে সহজে বুঝবে। এবার 1 নং এবং 2 নং সমীকরণ কি যোগ করে পাই।
এখন এক নং ও 2 নং যোগ করে প্রায় 1 নং 2 নং যোগ করে পাই। তোমাদের 1 নং কি প্রথম বাম পাশে যোগ করো, এই বাম পক্ষ এই বাম পক্ষ, বাম পক্ষ বাম পক্ষ, এ ও সি প্লাস প্রবিদ্য কোণ এওসি প্লাস কেন্দ্রস্থ প্রবিদ্য কোণ এওসি। প্রথমে বাম পাশে গুলো আমরা যোগ করলাম, এওসি প্লাস প্রবিদ্য কোণ এওসি। ডান পাশে আসো, ডান পাশে প্রথমে 2abc প্লাস 2, সরি এখানে হবে তুমি এখানে দেখো কেন কয় দেখুন এ ও সি প্লাস এখানে হবে 2adc, কেন হবে দেখো এখানে এখানে বৃত্ত সমান কি এডিসি, এখানে কেন্দ্রস্থ বৃত্ত কোণ এওসি সমান 2adc। তোমরা এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা এবিসি হবে না, এখানে কি হবে এওসি সমান 2adc, 2 কোণ adc 2abc প্লাস 2 কোণ adc বা তোমরা একটু খেয়াল করো, সহজে একদম সহজে বুঝে যাবে। এ ও সি এটি হচ্ছে প্রবিদ্য কোণ আর এটি হচ্ছে স্থূল কোণ। এটা 200 হচ্ছে বড় আর এটা 200 হচ্ছে ছোট। এই দুটো মিলে কোণটা মিলে কত হবে আমাদের, এই কোণটা বৃত্তের চারিদিকে এই কোণটা কত হবে 60 সমকোণ। তো এওসি প্লাস এ উপরটা কোণ ওসি, এই দুটো কোণ মিলে কত হবে, এই কোণটা পুরোটা কত হবে বৃত্তের কেন্দ্রে 60 সমকোণ, কত 60 সমকোণ সমান তোমাদের এই কোণটা কত এওসি প্লাস কোণ উপরটা এওসি প্লাস এওসি প্রবিদ্য কোণ, এটা দুটো মিলে কত হবে 60 সমকোণ। তো 60 সমকোণ এখানে কি কমন নিতে পারি, 2 কমন নেব। তুমি কি হবে আমাদের এবিসি প্লাস কোণ এডিসি বা যদি আমরা এবিসি প্লাস এডিসি প্রমাণ করবো, আমরা এই রাশিকে বাম পাশে লিখতে পারি বা 2 কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এই পক্ষ সমান কত 60 সমকোণ, 60 সমকোণ বা তো 2টা এখানে গুণে বেশি কি হবে ভাগ, কোণ এ বি সি প্লাস কোণ এডিসি 60 ভাগ 2টা এখানে গুণ এই পাশে ভাগ সমকোণ। সুতরাং এবিসি প্লাস এডিসি কত 2 দিয়ে ভাগ করলে 2 সমকোণ। তো আমাদের কি ফর্মুলা হচ্ছে, আমাদের ফর্মুলা হচ্ছে এ বি সি প্লাস এ বি সি কত 2 সমকোণ, মানে চতুর্ভুজ এই কোণ দুটোর সমষ্টি 2 সমকোণ। তা আমরা একটা দেখো
8টি বিভক্তি বই আছে এ এবং সি, এটা আমরা প্রমাণ করতে পারি। সেম একই লেখা, তার জন্য আমরা একটা অনুপাত লিখতে পারি। অনুপাত কি লিখতে পারি? বিএসি প্লাস বি সি ডি সমান কত? 2 সমকোণ। আমরা অনুপাত লিখবো। অনুপাবে বিএডি প্লাস কোণ বিএডি, এ কোণ বি কোণ এ কোণ বিসিডি সমান কত? 2 সমকোণ। এই পদ্ধতিটা আমাদের প্রমাণ হয়েছে এবিসি প্লাস এডি সমান 2 সমকোণ, এবিসি প্লাস এডি সমান 2 সমকোণ এবং বিএডি প্লাস বিসিডি সমান 2 সমকোণ প্রমাণিত। আর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পদ্ধতি পড়ার সময় চিত্র ধরে পড়বে, মুখস্থ করবে না। তাহলে চিত্র ধরে বুঝি যদি তোমরা পদ্ধতিটা করো তাহলে সহজে মনে থাকবে এবং পরীক্ষায় লিখতে পারবে। তোমরা এই পদ্ধতি বাড়িতে আর ভালোভাবে অনুশীলন করবে, তাহলে তোমার সহজে কি তোমাদের মধ্যে আয়ত্ত চলে আসবে। ঠিক আছে, আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।